আল্লাহু আকবার। এ যুবকের দলেরা, কেন তোমরা এখনো সজাগ হও না? ও মুরব্বী বাবারা, কেন তোমরা সজাগ হও না? দোকান পাড়ে বসে বসে আড্ডার মধ্যে বসে বসে সময়গুলা কাটায় দিচ্ছ, আর মনে মনে ভাবছো আপনার মতো শক্তিশালী ব্যক্তি আর কেহ নাই। আপনি বড় শক্তিশালী, আপনার মতো জমিদারের কেহ নাই, আপনার মতো বাড়িওয়ালার কেহ নাই, আপনার মতো বাড়িওয়ালা ছিল না, আপনার মতো বিল্ডিং ওলা ছিল না, আপনার মতো ঘরওয়ালা ছিল না। একটু খেয়াল করে দেখেন তারা এখন কোথায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা নবীর উম্মতের দলেরা, কষ্ট হয় আপনাদের, আল্লাহর বান্দা নবীর উম্মতের দলেরা, খেয়াল করে শুনি আমরা এই যে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা, এদিকে আমার লক্ষ্য চলে গেল, এদিকে লক্ষ্য চলে যাওয়ার কারণে আমি বলতেছিলাম যে জানাজার নামাজ আদায় করে আপনি এক কেরাত ছোঁয়া পেয়ে গেলেন, কবরে যাইয়া দাফনের কাজ শেষ করে আপনি আরেক কেরাত ছোঁয়া পাইবেন। কিভাবে পাইবেন কথাটা মনে আছে কিনা বলেন? কি মনে আছে রে? সুন্দর করে নরম ভাবে এক মুষ্টি, দুই হাত ধরে এক মুষ্টি মাটি লইবেন, মাটিটা কবরের মাঝে দিবেন। কি বলবেন বলেন? মিনহা খালাকনাকুম, এই কথা বলে মাটি কবরে দিবেন। তারপরে আবার দুই হাত ধরে এক মুষ্টি মাটি হাতের মধ্যে লইবেন, তারপরে বলবেন ওয়াফিহা নুঈদুকুম বলে আরেক মুষ্টি মাটি কবরে দিবেন। এইবার কয় মুষ্টি মাটি চলে গেল? আল্লাহু আকবার বলেন। কয় মুষ্টি গেল? প্রথম মুষ্টি কি পড়ছেন? দ্বিতীয় মুষ্টি কে বললেন? ওয়াফিহা নুঈদুকুম, আরেক মুষ্টি মাটি দিবেন। ঠিক আছে, আল্লাহর বান্দা খেয়াল করে শুনুন বাবা, আরেকবার আরেক মুষ্টি মাটি দুই হাত ধরে সুন্দর করে হাতের মধ্যে লইবেন, লইয়া বলবেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইবার কয় মুষ্টি মাটি গেল? এইবার আপনার তিন মুষ্টি মাটি শেষ হয়ে গেল দেওয়া, আপনার আমল নামায় আরেক কেরাত সওয়াব লেখা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কথাটা কি বুঝে নিছেন? কথাটা বুঝতে পেরেছেন?